নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট। আমি অ্যাটাচড আছি HCG ক্যান্সার হসপিটাল নিউ টাউন। আজকে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কেস নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন কিভাবে আমাদের ক্যান্সার তৈরি করছে। এটা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, তা আজকে এই জিনিসটারই আমরা ডিটেলসে বলবো। এনভায়রনমেন্ট পলিউশন বলতে বোঝাচ্ছে আমাদের জল, আমাদের সয়েল যেটা মাটি, এবং আমাদের যে বাকি যে এনভায়রনমেন্ট রয়েছে, যেমন আমাদের বাতাস। তা আমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি তখন আমাদের যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স PM2.5 সেটা যে রেজিনে হাই, লং টার্ম ক্ষেত্রে দেখা গেছে এটা আলটিমেটলি লিড টু ডেভেলপমেন্ট অফ লাং ক্যান্সার। দেখা গেছে জল যেখানে অলরেডি ইনফেক্টেড, যেমন কিছু আর্সেনিক, অ্যাসবেস্টাস, হেভি মেটাল, ক্যাডমিয়াম, বা কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে অলরেডি ওয়াটার পলিউটেড হয়ে যাচ্ছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রির যে মেটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো জলে পড়ে মিশে যাচ্ছে, এবং সেই জল যখন আজকে আমাদের যারা গবাদি পশু তারা খাচ্ছে এবং তাদের থেকে আমাদের মানুষের মধ্যে ইনফেস্টেড হচ্ছে, এবং এই ধরনের হেভি মেটালস এর জন্য দেখা যাচ্ছে যেমন বেনজিন লিউকেমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া তৈরি করছে। ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো হচ্ছে স্কিন ক্যান্সার, লাং ক্যান্সার, ব্লাডার ক্যান্সার তৈরি করছে। এবং দেখা যাচ্ছে আমাদের নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সয়েল, মাটি, যেটা আমরা যখন ফলমূল চাষ হচ্ছে, আজকে অনেকেই জার্মস মারার জন্য পেস্টিসাইড, হার্বিসাইড ইউজ করছে। এই যে আর্টিফিশিয়াল পেস্টিসাইড ইউজ করা হচ্ছে, সেই জন্য আজকে আমাদের ফল শাকসবজির ওপর যে ধরনের পেস্টিসাইডের লেয়ার তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা গেছে লং টার্মে যদি ভালো করে প্রপার ওয়াশ না হয়, তাহলে সেইগুলো কিন্তু কেমিক্যালস যেগুলো রয়েছে সেই জিনিসেই কিন্তু আজকে ইনফেস্টেশন হচ্ছে, এবং ক্যান্সার করার জন্য যে ডিএনএ ড্যামেজ সেইটা করছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট বা ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেমন অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে মেসোথেলিওমা, যে আমাদের ফুসফুসের চারপাশে যে কভারিং আছে সেটাকে প্লুরা বলে, সে প্লুরার মধ্যে যে টিউমারটা হচ্ছে সেটাকে মেসোথেলিওমা বলছে। তাই মেসোথেলিওমা ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য কজ হচ্ছে অ্যাসবেস্টাস। তো অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রি ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে রেডন গ্যাস, যেমন যে মাইনার্সে যেখানে রেডন গ্যাস তৈরি হচ্ছে, সেখানে দেখা গেছে যে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে, যারা এমপ্লয়ি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু সেকেন্ডারি লাং ক্যান্সার ডেভেলপ হচ্ছে। তাহলে এইগুলো প্রিভেনশনের কি পদ্ধতি আছে? প্রিভেনশনের পদ্ধতি হচ্ছে আমাদের পেস্টিসাইড জাতীয় যে ফলমূল শাকসবজি আছে সেইগুলো আমাদের ভালো করে ওয়াশ করতে হবে। আমাদের এনভায়রনমেন্ট পলিউশন প্রিভেনশন করার জন্য যেখানে PM2.5 হায়ার রেশিওতে রয়েছে এবং সিভিয়ার এয়ার পলিউশন ইন্ডিকেশন হচ্ছে, সেখানে N95 মাস্ক রেগুলার ইউজ করা। ইনডোরের যে ক্ষেত্রে আমাদের পলিউটেন্ট রয়েছে, সেখানে ইনডোরে স্পেশালি যাদের ক্ষেত্রে বাচ্চা রয়েছে সেক্ষেত্রে এয়ার পিউরিফায়ার সেইগুলো ইমপ্লেন্ট করে আমাদের পারিপার্শ্বিক যে বাতাস সেটাকে পরিশুদ্ধ রাখা। এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কে যাদের ক্ষেত্রে অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রি বা রেডন গ্যাস যে বাইনিং এ তৈরি হচ্ছে, সেই সব এমপ্লয়ীদের রেগুলার হেলথ চেক আপ করা। এইগুলো করলে আমরা মনে হচ্ছে যে এই যে এনভায়রনমেন্ট পলিউশন কারণে যে ধরনের ক্যান্সার তৈরি হচ্ছে, মেনলি এইগুলো কি হচ্ছে, ডিএনএ ড্যামেজ করছে। ডিএনএ ড্যামেজ হওয়ার পর ডিএনএ রিপেয়ার যেটা হচ্ছে সেটা ইমপারফেক্ট হচ্ছে, এবং তার জন্য লং টার্ম ক্ষেত্রে কিন্তু এর ক্যান্সার ডেভেলপমেন্ট হচ্ছে। এই ধরনের এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। নমস্কার।